ভিডিওতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা টপ সাইটে কেমন আছে। হ্যাঁ, ডিটেইলস আপনারা এখান থেকে মোটামুটি একটা বিল্ডিংয়ে দেখতে পাবেন। তাই আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নাদিয়া সোহান, এনএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট থেকে। আজকে আমি আপনাদের সামনে যে একটি ডুপ্লেক্স প্রজেক্ট নিয়ে আসছি, এটি খুব ছোট একটি ডুপ্লেক্স প্রজেক্ট আরকি, এবং এটার এরিয়াটাও বেশি না। হচ্ছে দিকে যদি আমি চিন্তা করি, এটা খুব মোটামুটি একটু কমের মধ্যে এই ডুপ্লেক্সটি হবে আরকি। এই ডুপ্লেক্সটির ক্লায়েন্টের নাম হচ্ছে স্বপ্না পারভীন, যিনি এই ডুপ্লেক্সটির প্রজেক্টটি হবে শেরপুর জেলায়, ঝিনাইদহ উপজেলায়। এটার যদি আমি ফ্লোর প্ল্যানে যাই, গ্রাউন্ড ফ্লোর এখানে প্রবেশ করার পর প্রথমে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, ড্রয়িং এবং ডাইনিং আছে, এবং এই পাশে আমি 3 লাইনিং স্টেয়ার, এবং পিছনের দিকে 2টা আমার বেডরুম রয়েছে। হ্যাঁ, এবং এখানে বাথরুম, হ্যাঁ, এভাবে, এবং সামনের দিকে একটা কিচেন রয়েছে। এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী উনি আমাকে প্ল্যান দিয়েছিল। তারপরে এইভাবে আমাদের করা আরকি। এবং যদি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে রয়েছে একটি এখানে 3টি বেডরুম রয়েছে। হ্যাঁ, 3টি বেডরুম এবং 3টি বাথরুম। এটা ক্লায়েন্টের চাহিদা। ফুললি তার এরকমই ছিল আরকি। এবং কিচেন, উপরেও তার কিচেন লাগবে এবং একটা প্রেয়ার রুম লাগবে, এবং একটা ড্রয়িং স্পেস লাগবে। ড্রয়িং এবং ডাইনিং স্পেস, এবং সামনের দিকে একটা ডিজাইন থাকবে আরকি, যে বারান্দার মতন একটা থাকবে। এবং 3D তে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো রয়েছে। এবং 3D ভিউতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা ফ্রন্ট সাইডটা এরকম। হ্যাঁ, একদম সিম্পল ডিজাইনের মধ্যে। দেখেন সামনে কোনো বারান্দা, এই পাশে কোনো বারান্দা নাই। জাস্ট এই মাঝখানে এরকম ডিজাইন করা হয়েছে, এবং উপরের দিকে এরকম রয়েছে। আর যদি আমি আরেকটা ভিউ দেখি, যেমন আমি একটু সাইড ভিউ দেখি, সাইড থেকে আমার এই ওয়ালের এই ডিজাইনগুলো থাকবে, এবং পাশাপাশি সামনের দিকে এরকম ডিজাইন, এই জিনিসটা দেখবেন। এবং আমি যদি অন্য আরেকটা সাইড থেকে আমি এই ভিউ দেখি, তাহলে আমার এই বিল্ডিংটার ভিউ এরকম দেখা যাবে। খুবই সুন্দর একটি ডুপ্লেক্স আরকি, এবং এটি খরচের চিন্তা করে, যে খরচটা যেন কম হয় এই বিষয়ে লক্ষ্য করে বেশি অতিরিক্ত ডিজাইনও করা হয়নি, বাট সিম্পল কিছু ডিজাইনের মধ্যে এটা ফুটিয়ে নেওয়া হয়েছে আরকি। দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে, হ্যাঁ, পিছন থেকে আপনারা দেখতে পারবেন, এবং টপ সাইডে কেমন আছে, হ্যাঁ, ডিটেইলস আপনারা এখান থেকে মোটামুটি একটা বিল্ডিংয়ে দেখতে পাবেন। তাই একটি বিল্ডিং করার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রথমে বিল্ডিংটা দেখিয়ে নেওয়া যে আসলে কেমন হয় এটি। তাছাড়া পরবর্তীতে কাজ বন্ধ হয়ে যায়। এতে একটা ভোগান্তি হয়, এবং চাহিদা অনুযায়ী ওরকম আসে না। হুম? এখানে আমাদের এখানে ছাদের কেমন হবে, ছাদের ডিজাইনগুলো কেমন হবে, হ্যাঁ, এই বিষয়গুলাও আমাদের এখানে তুলে ধরা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।